কোনো সন্তান মাকে কষ্ট দিলে সেই মা যদি সন্তানের উপরে অভিশাপ দেয়, সন্তানের জন্য বদদুয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মায়ের সেই বদদুয়াকেও কবুল করে নেন। এর ব্যতিক্রম যদি কোনো মা সন্তানের জন্য দোয়া করে, হে আল্লাহ আমার সন্তানটাকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দাও, হে আল্লাহ আমার সন্তানটাকে তুমি বড় একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দাও। মা যদি সন্তানের জন্য এরকম দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সেই দোয়াটাকেও কবুল করে নেন। বদদোয়া দিলে তাও কবুল হয়ে যায়। আবার যদি মা সন্তানের জন্য ভালো দোয়া করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা সন্তানের জন্য যাই চাইবে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সেটাকে কবুল করে নেন। এই জন্য প্রত্যেকটা সন্তানকে সতর্ক হতে হবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। মাকে যদি কষ্ট দেয়, মা যদি উফ শব্দটা পর্যন্ত বলে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপরে অসন্তুষ্ট হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মাঝে আমি সবচাইতে বেশি শ্রদ্ধা, সবচাইতে বেশি খেদমত, সবচাইতে বেশি ভালোবাসবো কাকে, আপনি বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে বেশি ভালোবাসবে তুমি তোমার মাকে। এবার সেই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে আমি বেশি ভালোবাসবো, বেশি মহব্বত করব, বেশি খিদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবারও বললেন, তোমার মাকে। এবার তৃতীয়বার আবার সেই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমবারও বললেন মায়ের কথা, দ্বিতীয়বারও বললেন মায়ের কথা, কিন্তু মায়ের পরে আমি কার খেদমত করব? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, হে আমার সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করবে, তোমার মাকে ভালোবাসবে, তোমার মাকে সম্মান করবে। এবার সেই সাহাবী 4 নাম্বার বার যখন আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার বেশি খেদমত করব, কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। মায়ের কথা একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন। সুতরাং মায়ের খেদমত ছাড়া, মাকে ভালোবাসা ছাড়া, মাকে মূল্যায়ন করা ছাড়া কোনোভাবেই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মাকে খেদমত করতে হবে। দুনিয়াতে অসংখ্য নজির আছে, মায়ের অভিশাপ লেগেছে, মা সন্তানকে অভিশাপ দিয়েছেন, সন্তান রোডের মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় শেষ হয়ে গেছে। মাকে কষ্ট দিয়ে ঘর থেকে বের হয়েছে, এমন একটা অঘটন ঘটে গেছে যেটা কল্পনাও করা যায় না। মায়ের অভিশাপ, মায়ের অভিশাপ, মায়ের বদদোয়া থেকে খুব সাবধান। আবার মায়ের দোয়া যদি কেউ নিতে পারো, তাহলে এমনও নজির আছে, কিছুই জানতো না, কিছুই পারতো না, কিন্তু মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় পৌঁছে দিয়েছেন দুনিয়ার কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। সব মায়ের দোয়া। এই জন্য মাকে মূল্যায়ন করতে হবে। আজকে অনেক মানুষ নিজের স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যায়, মায়ের প্রতি কোনো শ্রদ্ধা থাকে না, মায়ের খোঁজ খবর রাখতে চায় না। মায়ের খোঁজ খবর রাখতে হবে। আপনার জীবন থাকাকালীন যতটুকু সম্ভব নিজের সর্বোচ্চটা দিয়ে আপনার মায়ের খেদমত করতে হবে। যদি না করেন, আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেও আপনাকে মাফ করবেন না। কারণ আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, তোমার মায়ের সাথে এমন আচরণ করো, এমন ইহসান করো, যাতে তোমার মা উফ শব্দটা পর্যন্ত বলতে না পারে। মায়ের ওয়াজ সব জায়গায় আপনারা শুনেন কিনা? মাহফিলে গেলেও মায়ের ওয়াজ, মসজিদের মধ্যে মায়ের ওয়াজ, বিভিন্ন জায়গায় মায়ের কথা,
মায়ের কথা শুনলে, মায়ের কথা বললে শুধু শুনতেই মনে চায়, মায়ের ওয়াজ করলে শুনতেই মনে চায়, এত ভালো লাগে, এত ভালো লাগে। কিন্তু ওয়াজের ময়দানেই রেখে আসে, সেই ওয়াজ আর বাসায় নিয়ে আসে না। এমন বহু সন্তান আমাদের সমাজে আছে কিনা? মায়ের ওয়াজ শুনে সারাদিন মোবাইলে শুধু ওয়াজ আর ওয়াজ, কিন্তু মাকে একবেলা খেতে দেয় না, মায়ের খবর রাখে না, মাকে ওষুধ কিনে দেয় না, মাকে বছরে একটা কাপড় দেয়, তাও আবার বড় বাহাদুরি। তোমাকে একটা কাপড় দিছি না? একটা দিছি তো, বড় বড় কথা। আমার মাকে আমি একটা কাপড় দিয়েছি, আর বউকে কয়টা দিয়েছ সেটা তো কেউ জিজ্ঞাসা করে না। সমাজের মানুষ যদি এইভাবে ধরে ধরে জিজ্ঞাসা করত, মাকে একটা দিয়েছ, মাকে 1000 টাকা দিয়েছ, বাহাদুরি দেখাও, বউকে কয়টা দিয়েছ, আজকে বলো, সমাজের মানুষের কাছে প্রকাশ করো, তাহলেই সবাই সোজা হয়ে যেত।